ওয়েলকাম টু টেক সলিউশন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা পারফেক্ট ওয়েতে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন। সেটা আমি প্রথমে দেখাবো আপনাদেরকে আমার কম্পিউটারে, তারপরে দেখাবো মোবাইলে। বাট কম্পিউটারে আমি দেখাবো জাস্ট অল্প একটু পার্ট, বাট বেশিরভাগটাই দেখাবো আমি মোবাইলে, কারণ বেশিরভাগ মানুষই ফেসবুক ইউজ করে সাধারণত মোবাইলে, এবং মোবাইলেই তারা প্রিফার করে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার জন্য। তো আপনারা কিভাবে ওপেন করতে পারবেন সেটা আমি একদম খুব সহজভাবে দেখাবো। তাহলে চলেন, প্রথমে আমাদেরকে যাইতে হবে কম্পিউটারের গুগলে। ওকে, যেখানে গুগল সার্চ ইঞ্জিন, এটাকে বলে সার্চ ইঞ্জিন। তো গুগলে গেলেন, গুগলে যে আপনি সার্চ করবেন ফেসবুক, FACBOOK। দেখেন এই যে প্রথমটা আসছে ফেসবুক মেটা। ওকে, এটাকে যা ক্লিক করতে হবে। তো যখন ক্লিক করলেন দেখেন প্রথমটাই চলে আসছে ফেসবুক লগ ইন অর সাইন আপ। সো আমাদেরকে করতে হবে সাইন আপ। সো সাইন আপ করেন অথবা লগ ইন করেন, সেম প্রসেস, আপনাদেরকে সেম ওয়েতে যাইতে হবে। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন এখানে আমার আসছে লেফট হ্যান্ড সাইডে যে আমার এটা একটা অ্যাকাউন্ট আছে সেটা ওরা শো করতেছে। এটা আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এখানে দিয়া আমি চাইলে লগ ইন করতে পারবো এখানে দিয়া। বাট আমি তো সেটা চাইতেছি না, আমি চাইতেছি ক্রিয়েট নতুন অ্যাকাউন্ট কিভাবে করবেন। সো আপনি যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে, যা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন সাইন আপ অপশন আসবে, কুইক সাইন আপ অ্যান্ড ইজি। আপনার ফার্স্ট নেম, সারনেম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, নিউ পাসওয়ার্ড অর্থাৎ যেটা আপনার ফেসবুকের জন্য পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন, তারপরে আপনি মনে করেন যে জেন্ডার দিবেন, আপনি কোন জেন্ডারে সেটা দিবেন, দিয়া সাইন আপে ক্লিক করলে আপনাকে সাইন আপ করে নেবে। পরে নেক্সট স্টেপগুলো আপনি পাবেন। বাট আমি আপনাদেরকে সমস্তটা এখন ফোনে যাইতেছি, ফোনের স্ক্রিনে দেখাবো। ওকে, সো আমি ফোনের স্ক্রিনে আসলাম। আসার পরে আপনাদেরকে যাইতে হবে অ্যাপ স্টোরে। আমার যেহেতু এটা আইফোন, এই জন্য আমি যাবো অ্যাপ স্টোরে। আর আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাইয়া আপনাকে সার্চ করতে হবে ফেসবুক। ওকে, সার্চ বাটনে যাবেন, যাইয়া আপনি সার্চ করবেন ফেসবুক। ওকে, সো ফেসবুক সার্চ করলে দেখবেন যে ফেসবুকের লোগো আসবে, তারপরে আপনি সেখান থেকে ইনস্টল করতে হবে। দেখেন আমি সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এই যে ফেসবুকের লোগো আসছে, এই যে এখানে একটা ওই যে তীর চিহ্নের মতো আছে, অর্থাৎ আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমারটা এইভাবে শো করতেছে। আপনারটা হয়তো বা বলবে যে ডাউনলোড আর সামথিং, ঠিক আছে? তখন আপনি ওইটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে দেখেন এই যে ফেসবুকে আমরা আসলাম, আইসা ফেসবুকটারে জাস্ট ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এটা আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, সেই জন্য এটা দেখাইতেছে। আমাদের যেতে হবে নিচে সাইন আপ ফর ফেসবুক। সাইন আপ ফর ফেসবুকে যায় ক্লিক করার পরে জয়েন ফেসবুক, এরপর লাগছে গেট স্টার্টেড, অর্থাৎ প্রথমে আমাদেরকে শুরু করতে হবে গেট স্টার্টেড থেকে। দেওয়ার পরে ক্লিক করার পরে পরে বলছে হোয়াটস ইওর নেম, আপনার নামটা দিবেন, ফার্স্ট নাম আর সার নেম। তো আমি সাপোজ একটা দিয়ে দিলাম ম্যাক, ঠিক আছে? জাস্ট একটা এক্সাম্পল হিসেবে সার নেম দিয়ে দিলাম রবার্ট। ওকে, আপনারা আপনাদের নাম একদম ক্লিয়ারলি যেই নাম ওইটাই দিবেন, কারণ 2 নম্বরই করলে পরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হবে। তারপরে আপনি দিবেন হোয়াটস ইউর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, সাপোজ আমি দিলাম 1 May 1986। ওকে, যে কোনো একটা দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ দিলাম। তারপরে হচ্ছে গিয়ে হোয়াট জেন্ডার আর ইউ, আপনার জেন্ডার যেটা সেটাই যে গোল চিহ্ন ওই জায়গায় যা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি মেল দেওয়া ক্লিক করে ওকে করে দিলাম। তারপরে দিলাম হোয়াটস ইউর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দিবেন। তারপরটা হচ্ছে ইউজ ইউর ইমেল অ্যাড্রেস। সো আপনি এগুলা ভেরিফিকেশনের জন্য লাগবে, আপনি যে কোনোটা দিয়ে করতে পারেন। সাপোজ আমি টাইমিংয়ের জন্য আমার মোবাইল নাম্বারটা না দিয়ে আমি ইমেল অ্যাড্রেসটা দিব। ওকে, সো ইমেল অ্যাড্রেস যে কোনো ইমেল অ্যাড্রেস হবে, ইয়াহু, জিমেল অর সামথিং। ওকে, আপনারা যদি না জানেন কিভাবে ইমেল অ্যাড্রেস ওপেন করতে হয় আর তাহলে আপনি ক্রিয়েট করতে হয়, তাহলে আপনি আমার চ্যানেলে যা দেখবেন যে হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, অর্থাৎ কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় বা ওপেন করতে হয়, বাংলায়ও আছে ইংলিশেও আছে, দেখে নেবেন। নিয়ে তারপরে দেখেন এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা পাঠায় দিয়ে দিলেন, অর্থাৎ এটা আমাদের পরে লাগবে ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখন একটা ক্রিয়েট করবেন পাসওয়ার্ড আপনার ফেসবুকের জন্য। সাপোজ আমি যদি এখন লিখি 1 2 3 4 5, দেখেন এটা যদি দেই এটা নিবে না, কারণ এটা হচ্ছে গিয়ে টু শর্ট, প্লাস এটা স্ট্রং পাসওয়ার্ড না, আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড মানে হয়েছে গিয়া আপনার ইয়ার আপার কি লোয়ার কি প্লাস নাম্বার সব কিছু মিক্স আপ করে দেবেন, ঠিক আছে? মিক্স আপ করে দিলে তখন এটা স্ট্রং হয়। তো ফিনিশ সাইন আপ, এখন আপনাকে ফিনিশ করতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পরে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। আপনি দেখবেন 10 সেকেন্ডের মতো সময় নেবে, ওরা ফেসবুকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট অলরেডি ইনসাইডে করতেছে, ক্রিয়েট হয়ে যাইতেছে। ওকে, যখন ক্রিয়েট হয়ে যাবে দেখেন লগ ইন ইউর ফার্স্ট টাইম, লগ ইন ইউর ফার্স্ট টাইম অর্থাৎ প্রথম। ফেসবুক উড লাইক টু সেন্ড ইউ নোটিফিকেশন, ফেসবুক আপনাকে নোটিফিকেশন সেন্ড করতে চায়, ইয়েস করে দিলেন। এখন আপনাকে একটা প্রোফাইল পিকচার ওরা চাইতেছে, আপনি আপনার মোবাইলের থেকেও নিতে পারেন, অথবা আপনি ওখানে দুইটা অপশন আছে, আপনি একটা ছবিও তুলতে পারেন। সো আমি আমার মোবাইলের থেকে একটা ছবি নিলাম, ইউজ দিলাম। তারপর হচ্ছে ফাইন ফ্রেন্ডদেরকে ফাইন করার জন্য ওরা অপশন দিতেছে। তো আমি এটাকে কন্টিনিউ দিব। কন্টিনিউ দিয়া যদি আপনি দেখেন ফেসবুক উড লাইক টু ইউর অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট, আমি এখন এই মুহূর্তে ডন্ট অ্যালাও, আপনি ওকে
ওকে দিলে আপনার কন্ট্যাক্টগুলো ওরা খুঁজে নেবে, আমি দিলাম না। ওকে, সো তারপর হচ্ছে কানেক্ট উইথ ইউর ফ্রেন্ড, আপনি আমি এইমাত্র এখন দিলাম না, বাট ওইটারে নট করে দিলাম, কিন্তু এখন হচ্ছে গিয়ে কনফার্ম ইমেল। সো আপনাকে আপনার কনফার্ম ইমেল করতে হবে যে আপনি রাইট পারসন, যে ইমেলটা দিয়ে আমরা এই অ্যাকাউন্ট খুলছি। ওকে, এখন ওরা একটা কোড পাঠাইছে অলরেডি আমাদের ইমেইলে, আমাদেরকে ইমেইলে যেয়ে ওই কোডটা খুঁজে বের করতে হবে। দেখেন এই যে আমি আমার যখন ইমেল ওপেন করলাম, ইমেইলে যাইয়া আমি দেখবো যে ওরা একটা কোড পাঠাইছে 5 ডিজিটের, ওই কোডটা আমার লাগবে। ওকে, দেখেন এখন এই যে আমাদের 5 ডিজিটের একটা কোড পাঠাইছে 29860, এই কোডটা আমার ওখানে বসাইতে হবে ভেরিফাইয়ের জন্য যে আমি রাইট পারসন, ঠিক আছে? আদারওয়াইজ ওরা ফেসবুক অ্যাকাউন্টে আপনাকে কাজ করতে দিবে না। সো এখন 28960 দিয়া সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখবেন যে ওরা অলরেডি ভেরিফাই করে দেবে। দেখেন কনফার্মেড, তারপরে ডান দিবেন। ডান দিলে দেখেন অলরেডি কনফার্ম হয়ে গেল, অর্থাৎ আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন এটা অলরেডি লাইভ। এখন আপনি যদি নিচের দিকে যান, আপনি দেখবেন যে এটা একদম লাইভ হয়ে গেছে। এখন সাপোজ আমি একটা ক্রিয়েট স্টোরি, দেখেন প্লাস চিহ্ন আছে, আমি একটা স্টোরি ক্রিয়েট করব। ওকে, ওটা ক্লিক করলাম, তারপরে অ্যাক্সেস ইওর ক্যামেরা রোল অর সামথিং, আমি যাও প্রথম সিলেক্ট ফ্রম মাই ফটো। সো আমি একটা ফটো সিলেক্ট করবো জাস্ট টেস্ট করার জন্য এটা কাজ করে কিনা। ওকে, সাপোজ এই ফটোটা আমি সিলেক্ট করলাম, ডান দিলাম, দেখেন আমার ফটোটা এখানে চলে আসছে। সো দ্যাট মিনস এটা কাজ করতেছে। এখন আমি প্রথমটায় গেলাম ধরেন টেক্সটে যা সাপোজ আমি কিছু লিখবো। ওকে, সাপোজ আমি লিখলাম মনে করেন যে দিস ইজ মাই চ্যানেল অর সামথিং। ওকে, সো আপনি যা কিছু লিখতে পারেন, যে আপনার ফ্রেন্ডদেরকে হাই দিতে পারেন অথবা যে কোনো কিছু করতে পারেন। ওকে, আমি লিখলাম দিস ইজ মাই চ্যানেল দিয়ে ডান দিলাম। ডান দিয়ে আমি দেখবো যে এইটাও আসলে শেয়ার মাই স্টোরিতে শেয়ার হয়েছে কিনা। দেখেন আমার স্টোরিতে শেয়ার হইতেছে। যখন আমি গেলাম এখানে দেখেন কমপ্লিট, যখন কমপ্লিট হবে তারপর আপনি এটা ওপেন করবেন, একটা ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে ব্যাক ক্লিক করলেও চলে আসবে দিস ইজ মাই চ্যানেল। ওকে, সো এইভাবে আপনারা আপনাদের টেক্সট যা কিছু লেখা লিখতে পারেন। আপনারা রিল অর্থাৎ ক্রিয়েট রিলও করতে পারেন। যে রিল ক্রিয়েট না কীভাবে করে সেটা আপনারা আগে জানিয়ে নিতে হবে। রুম হয়েছে গিয়ে আপনি একটা রুমও বানাইতে পারেন, যে আপনার জন্য ক্রিয়েটের রুম আপনি রুমও বানাইতে পারেন। ওকে, তারপরটা হয়েছে কি আপনার প্রোফাইল পিকচার একটা অ্যাড করতে হবে। সো আপডেট ইউর প্রোফাইল পিকচার, প্রোফাইলে যাইয়া আপনি একটা সাপোজ আমি এখানে আমার মোবাইল থেকে একটা প্রোফাইল পিকচার নিয়ে নিলাম। সো এরকম একটা প্রোফাইল পিকচার নিয়ে আপনি সেভ করে নেবেন, অথবা আপনার একটা ছবি আগে তুলে নেবেন মোবাইলে, তারপরে আপনি ওইটা প্রোফাইল পিকচারে দিয়ে নেবেন, এটা দিয়ে নেক্সটে যাবেন। তারপরে এসে গিয়া কন্টিনিউ সেটিং আপ। সো আপনি দিবেন কন্টিনিউ, হ্যাঁ আরও আপনি সেটিং করতে চান আপডেট ইউর, অথবা আপনি দিবেন যে না আমি এইমাত্র দিলাম না, কারণ জাস্ট হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এই আমার প্রোফাইল, এখানে আমার প্রোফাইল আছে। ওকে, সো যদি আপনি মনে করেন যে না এখন প্রোফাইলের পরে এই প্রোফাইলটাকে আপনি এডিট করতে চান, অর্থাৎ আপনি অন বাই অন কী সব কাজগুলো করতে চান, এজন্য আপনাকে যাইতে হবে এডিট প্রোফাইলে। যে দেখেন এডিট প্রোফাইলে যদি যান আপনি, তাহলে এরকম একটা অপশন পাবেন। তখন আপনি প্রোফাইল পিকচার, কভার ফটো, বায়ো সব কিছু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন অন বাই অন। ওকে, এই ছিল আমার ভিডিও। যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস।